নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। আমি ক্যান্সার সার্জন। আজকে যে বিষয় বা যে অপারেশন নিয়ে আমি আলোচনা করব সেটা হলো ফিডিং গ্যাস্ট্রোস্টমি। এখন ফিডিং কথাটা থেকে বোঝা যাচ্ছে যেটা খাওয়ানোর জন্য একটা অপারেশন। আর গ্যাস্ট্রোস্টমি এটা স্টমাকের মধ্যে একটা জায়গায় ওপেনিং, যেটাকে একটা স্টমি করে আমাদের বাইরে থেকে একটা পাইপ বা ক্যাথেটার কানেক্ট করে দেওয়া হচ্ছে, যেখান থেকে আমরা খাবার পরিমাণ মতো আমরা দিচ্ছি। তো এখন খাওয়ানোর একটা মূল বৈশিষ্ট্য বা মূল উল্লেখযোগ্য বিষয় হলো এটাই যে একটা যে কোনো ক্যান্সার পেশেন্ট বা ইভেন যে কোনো মানুষের ক্ষেত্রে একটা প্রপার নিউট্রিশনাল যদি তার ইনটেক না হয়, যদি প্রোটিন, ক্যালোরি, ফ্যাট এগুলো যদি না হয়, তখন সে কোনো রকম ট্রিটমেন্ট নেওয়ার মতো বা ভালো রেসপন্স করার মতো কিন্তু জায়গায় সে পৌঁছানো, পেশেন্ট দিন দিন কিন্তু খারাপ হতে থাকে। তো অ্যাডভান্স হেড অ্যান্ড নেক ক্যান্সার, যে ক্ষেত্রে আমাদের একটা কেমো রেডিয়েশন হচ্ছে বা যে পেশেন্টের রেডিয়েশনের কিছু সাইড এফেক্ট হচ্ছে, মিউকোসাইটিস হয়েছে, ঢোক গিলতে পারছেন না, খেতে পারছে না, বা অনেক সময় মুখের ক্যান্সারের ক্ষেত্রে অপারেশনের পরেও আমাদের কিন্তু একটা খাওয়ানো বা এই নিউট্রিশনাল ভ্যালুগুলো বা নিউট্রিশনাল ইনটেকগুলো যদি ঠিক থাকে তার জন্য একটা ব্যবস্থা করা দরকার পড়ে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়তো আমাদের রাইলস টিউব বা এর মাধ্যমে আমরা বেশ কিছুদিন মেনটেন করতে পারি, এবং অপারেশনের সময় রাইলস টিউব দিয়ে খাওয়ানো, কি খাওয়ানো হবে তার জন্য ডায়েটিশিয়ানের পরামর্শ এগুলো থাকে। এখন কিছু কিছু বিশেষ ক্ষেত্রে যেখানে হয়তো মুখে ক্যান্সারটা খুবই বড়, যেখানে রাইলস টিউবটা চেঞ্জ করা বা রাইলস টিউব পরানোটা একটা কাম্বারসাম হতে পারে, বা যদি ট্রিটমেন্ট চলাকালীন আমাদের আবার রাইলস টিউব করতে হয়, তো সেসব ক্ষেত্রে সেটাকে মেনটেন করাটা সমস্যা হতে পারে। তো এরকম কিছু জায়গায় অ্যান্টিসিপেট করে আমাদের কিন্তু বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে আমরা ফিডিং গ্যাস্ট্রোস্টমির জন্য আমরা অপশন বলে থাকি। তো এটা বলার একটা মেন জায়গা হচ্ছে যে এই অপারেশনটা একটা লোকাল অ্যানেস্থেসিয়া, একটু সিডেশন এগুলো দিয়ে কিন্তু করে দেওয়াটা খুব ইজি। এবং এটাকে মেনটেন্স ইনিশিয়াল ফেজে কিছু হিকআপস আসতে পারে, যেমন হয়তো টিউব ব্লক হওয়া, বা যে ওপেনিংটা হয়েছে সেখান থেকে কিছুটা স্টমাকের সিক্রেশন বাইরে এসে সেখানে একটা চামড়ার এক্সপোরিয়েশন করা। তো এগুলো আস্তে আস্তে সবকিছু রিভার্সিবল এবং কমে যায়, এবং একবার 2-3 সপ্তাহ 4 সপ্তাহ যেই পার হয়ে যায় তখন কিন্তু এই টিউবটা চেঞ্জ করা বা সেটাকে অনেকদিন পর্যন্ত রাখা। তো শুধু ক্যান্সার না, অনেক ক্ষেত্রে অনেক রকম নিউরাল ডিজিজের ক্ষেত্রেও কিন্তু অনেকে গ্যাস্ট্রোস্টমি করা হয়। তো সেসব ক্ষেত্রে অনেক সময় হয়তো এন্ডোস্কোপি গাইডেড পেক যেটাকে বলা হয়, তো সেরকম এন্ডোস্কোপি গাইডেড একটা গ্যাস্ট্রোস্টমি অনেক জায়গায় হয়। কিন্তু এই অ্যাডভান্স হেড অ্যান্ড নেক ক্যান্সারের ক্ষেত্রে এই এন্ডোস্কোপি করাটাও অনেক সময় কাম্বারসাম বা ডিফিকাল্ট হয়ে যায়। তো সেসব ক্ষেত্রে আমাদের কিন্তু একটা ওপেন সার্জারির মাধ্যমে এই অপারেশন করাটা খুব একটা কঠিন নয়। ইনিশিয়াল যেটা বললাম যে কিছু কমপ্লিকেশন, যেমন টিউব ব্লক হওয়া, পেশেন্টের ইনিশিয়াল একটু খাওয়ার পরে পেট ভারী লাগা, আস্তে আস্তে এগুলো কিন্তু পেশেন্ট অ্যাডাপ্ট করে নেয়। এবং এই যে টিউবটা একবার রাস্তাটা তৈরি হয়ে যেতে 3-4 সপ্তাহ যে সময় লাগে, তারপরে কিন্তু টিউবটা চেঞ্জ করা বা ওটাকে অনেকদিন ধরে রাখাটা, যেটা রাইলস টিউবে হয়তো আমরা অনেক দিন ধরে রাখাটা অনেক সময় ডিফিকাল্ট হয়, নাকের ওখানে ইরিটেশন, গলার মধ্যে একটা সমস্যা বা এই ব্যাপারগুলো থাকে। যদি আমাদের সেটা ধরুন 3 মাস 4 মাস এরকম একটা মেনটেন করতে হয়, সেসব ক্ষেত্রে একটা টেম্পোরারি জায়গা থেকে একটা ওটা মোটামুটি ভাবে পার্মানেন্টের জায়গায় যদি আমাদের কথা ভাবতে হয়, তখন কিন্তু এই ফিডিং গ্যাস্ট্রোস্টমিটা একটা খুব ভালো একটা অপশন, যেক্ষেত্রে কিন্তু একটা মোটা পাইপের মাধ্যমে আমরা স্টমাকে ডিরেক্টলি খাবার দিতে পারি, এবং তার যে প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট, সে ক্যালোরিক ভ্যালু হোক বা প্রোটিন যে রিকোয়ারমেন্ট আমাদের ক্যান্সার পেশেন্টের জন্য বিশেষ করে দরকার পড়ে, সেগুলো কিন্তু আমরা স্বাভাবিকভাবেই সেটাকে মেনটেন করতে পারি। তো এটাই হচ্ছে ফিডিং গ্যাস্ট্রোস্টমি বা খাওয়ানোর একটা পদ্ধতি। এছাড়াও অনেক সময় ফিডিং জেজনোস্টমি করা হয় অনেক ক্ষেত্রে। তো ফিডিং জেজনোস্টমি থেকে ফিডিং গ্যাস্ট্রোস্টমিটা টেকনিক্যালি করাটা মানে আমার মনে হয় খুব ইজিয়ার। এবং হ্যাঁ, তবে সব পেশেন্টের জন্য গ্যাস্ট্রোস্টমি নয়। যদি এখন কোনো ইসোফেগাস বা আপার মানে আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের যে ইসোফেগাস পরিধি, সেখানে যদি কোনো ক্যান্সার হয়, তার যদি পরবর্তী ক্ষেত্রে আমরা অপারেশন করার চিন্তা করি, সেসব ক্ষেত্রে আমরা গ্যাস্ট্রোস্টমিটাকে অ্যাভয়েড করি, তখন আমরা ফিডিং জেজনোস্টমি এই কথা চিন্তা ভাবনা করি। তো যাই হোক, কিন্তু ফিডিং গ্যাস্ট্রোস্টমি একটা রিলেটিভলি একটা ইজিয়ার অপারেশন, যার মিনিমাল কিছু কমপ্লিকেশন অনেক সময় থাকে, কিন্তু সেগুলোকে আমরা ওভারকাম করতে পারি। এবং এটা কিন্তু একটা অনেকদিন ধরে এই টিউবটাকে রাখা, চেঞ্জ করা এবং তাকে ম্যানেজ করাটা রিলেটিভলি ইজিয়ার, এবং পেশেন্ট এবং তার বাড়ির লোকের জন্য জিনিসটা অনেক বেশি সুবিধাজনক। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা ফিডিং গ্যাস্ট্রোস্টমি অপশন দিয়ে থাকি বা করে থাকি। তো এটাই ছিল আজকের বিষয়। তো ফিডিং গ্যাস্ট্রোস্টমি বা এই খাওয়ানো নিয়ে বা এই খাওয়ানোর কিছু কিভাবে খাওয়ানো যেতে পারে, এইগুলো নিয়ে পরবর্তীকালে আমি আরো কিছু ভিডিও করব। দরকার হলে আমি কিছু নিউট্রিশন ডায়েটিশিয়ানকে নিয়ে কথা বলবো যে ক্যান্সারের ক্ষেত্রে কোন কোন খাবার বা কিভাবে আমরা এগুলো খাওয়াতে পারি। তো এটাই ছিল আজকের ভিডিও। তো এটা নিয়ে কোনো কোশ্চেন বা কিছু থাকলে আমাদেরকে লিখে জানান, তো আমি যথাযথভাবে তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। নমস্কার।